আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলব এমন একটি বিষয় যা আমাদের জীবনের প্রতিদিনের অংশ। তবুও অনেক সময় আমরা তা বুঝতে পারি না। আপনি ক্লাসে যাচ্ছেন, প্রেজেন্টেশন বানাচ্ছেন, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন, আবার কখনো হতাশাও গ্রাস করছে। এই সবকিছু কি কেবলই দুনিয়াদারি? না, ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো হতে পারে ইবাদত, যদি থাকে সঠিক নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إنما الأعمال بالنيات। অর্থাৎ সব কাজই নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস ১। ইসলাম কিভাবে বিশ্ববিদ্যালয়ে জীবনের প্রতিটি কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে আসুন দেখি। ১. ক্লাসে যাওয়া ও জ্ঞান অর্জন করা। যদি আপনি মনে করেন আমি জ্ঞান অর্জন করছি যেন হালাল রুজি উপার্জন করতে পারি, সমাজের উপকারে আসতে পারি, তাহলে ক্লাসে যাওয়াটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তিরমিজি 2646। ২. অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, প্রেজেন্টেশন। এসব কাজ আপনি যদি দায়িত্বের সাথে করেন, নিজের জ্ঞানকে ব্যবহার করতে চান কল্যাণে, তবে এগুলোও ইবাদত হতে পারে। ৩. বন্ধুর সাহায্যে এগিয়ে আসা। ক্লাসমেটকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া, তার সময় বাঁচানো, এগুলো খেদমত ও দোয়ার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من أيرحم الناس أيرحمه الله। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ মুসলিম হাদিস ৬৬০৬। ৪. ভালো ব্যবহার ও ধৈর্য। ক্লাসে বিরক্ত লাগা, টিচারের কঠিন আচরণ, ক্লাসমেটের বিরূপ ব্যবহার, এসব সহ্য করে দয়া ও নম্রতা বজায় রাখলে তাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাআলা বলেন, إن الله مع الصابرين। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। ৫. সততা ও তাকওয়া। নকল না করে নিজের পরিশ্রমে পরীক্ষা দেওয়া, এটাই সত্যিকারের তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, وتعاونوا على البر والتقوى। তোমরা ভালো কাজ ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো। সূরা মাঈদা আয়াত ২। বিশ্ববিদ্যালয়ে জীবনে হয়তো কখনো নামাজ মিস হয়, চোখের গুনাহ হয়, অনিচ্ছাকৃত ফ্রি মিক্সিং ঘটে যায়। তখন মনে হয় আল্লাহর কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ইখলাস ও সঠিক নিয়তের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।